এক ঐতিহ্যপূর্ণ রথযাত্রা হলো চন্দননগরের রথযাত্রা। আমিও চলে গেছিলাম এই রথযাত্রা উপভোগ করতে। আর দেখা হয়ে গেল চন্দননগরের বিধায়ক শ্রী দীপাঞ্জন গুহর সাথে, এবং দীপাঞ্জন গুহ আমাকে দেখে স্মাইল করলেন এবং একটা চকলেট দিলেন। তো এরপরে তোমরা একটু শোনো কীরকম বাজনা বাজছে ওখানে, আর কীরকম এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে। খুব সুন্দর লাগছিল আমারও, এবং তোমাদেরও আশা করি খুব পছন্দ হবে। দেখো ছাদ থেকে বাতাসা ছুটছে ওখানে ভক্তদের উদ্দেশ্যে। তো এই জিনিসগুলো কিন্তু সাধারণত দেখা যায় না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ঝাড়ু দিয়ে আর জল দিয়ে কিন্তু রাস্তা পরিষ্কার করা হচ্ছে, এবং এটাই শুধু স্বাভাবিক নয়, এবং মানে জগন্নাথ দেব কিন্তু নিজের রাস্তা নিজেই পরিষ্কার করে নেয়, এটা আমি বুঝতে পেরেছিলাম। আর এই দেখো দড়ির টান পড়ছে এবং সবাই কিন্তু চেল্লামেল্লি করে এদিক থেকে ওদিক যাচ্ছে। ভাবো একবার ভিড়টা দেখো, আর সবাইকার মুখের অবস্থা দেখো একদম, ও বাপরে বাপ, কি হারে দেখো লোক আসে। মানে ভক্তদের কিন্তু ভিড় মানে দেখবার মতো, আর রথটা সেই ঠিক সেরকমই কিন্তু উঁচু। আর এই যে আমি উপভোগ করছি এই রথযাত্রা, আশা করি তোমরাও উপভোগ করেছো। তোমরা যদি এসে থাকো চন্দননগরে আমাকে জানাতে পারো। এই দেখো কি সুন্দর রথটা, এই যে একদম কাছ থেকে আমাদের একদম সামনেই রথটা দাঁড়িয়ে পড়েছে, আর সেখান থেকে বাতাসা ইত্যাদি ছোড়া হচ্ছে, আর ভক্তরা কিন্তু সেগুলোকে নেওয়ার চেষ্টা করছে। এত সুন্দর রথ সত্যি আমি দেখিনি। আর এই দেখো দড়িটা আমিও একটুখানি টেনে নিলাম, আর দেখতেই পাচ্ছ দূর থেকে দেখাচ্ছি আমাদের মহাপ্রভুকে। আর খুবই সুন্দর লাগছে, ওয়েদারটাও সেরকম ছিল। আর দেখো না বৃষ্টি চলে এলো, এই দেখতে দেখতে রথ যে আমাদের কাছে এলো বৃষ্টি চলে এলো। আর আমি আমার বন্ধু নীলাজন গেছিলাম, রথ এলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। মহাপ্রভু যাচ্ছে, রাস্তা পুরো একদম ভিজিয়ে দিয়ে যাচ্ছে, আমাদেরকেও ভিজিয়ে দিয়ে যাচ্ছে, সব পাপ ধুয়ে দিচ্ছে মনে হচ্ছে। এরপর দেখো সবাই কিন্তু বৃষ্টিতে এদিক ওদিক দাঁড়িয়ে পড়েছে। আমরা ফেরার সময় একটুখানি দাঁড়িয়েছিলাম, একটুখানি ধোকা আর ফুলুরি কিনলাম। এরপরে দেখো আবার আমরা চলে এসেছি আমার বাড়ির কাছে, সেখানেও দেখো রথ যাচ্ছে, এবং তখন কারেন্ট থাকে না, তাই জন্য খুবই অন্ধকার, এবং সবাই কিন্তু অন্ধকারের মধ্যেও কিন্তু মজা করতে করতে যাচ্ছে। আর এরপরে দেখো আমরা রথটাকে দেখাবো, খুবই অন্ধকার বুঝতেই পারছো। তো এর মাঝেও দেখো রথটাকে দেখতে পাবে তোমরা। আমি একটা জিনিস এখানে কিন্তু বলবো যে আর একটু বেশি লাইট দিয়ে নিয়ে গেলে কিন্তু আরও ভক্তদেরকে দেখা যেতে পারে, এবং আমাদেরও মানে সুবিধা হয়, বুঝতে পারলে। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ বলো, আর এরকম কিছু ভিডিও আরও দেখতে চাইছো কিনা দেখাও, মানে জানাও। আর হচ্ছে যে এটা কোথাকার রথ তোমরা কমেন্ট করে জানাবে। টাটা।